বাংলাদেশে রয়েছে এমন কিছু বিষাক্ত সাপ যাদের এক ছোবলেই ঘটে যেতে পারে বিপত্তি। সময় মতো হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ অ্যান্টিভেনম না দিতে পারলে ঘটতে পারে মৃত্যু। জি, শুনতে ভয়ঙ্কর হলেও সত্যি, বাংলাদেশেই রয়েছে এমন প্রধান 5টি অত্যন্ত বিষধর সাপ। আজকের ভিডিওতে জানবেন এই 5টি সাপ দেখতে কেমন, কোথায় পাওয়া যায়, কতটা বিপজ্জনক এবং কেন এদের সম্পর্কে সঠিক তথ্য জানা সবার জন্য জরুরি। কিং কোবরা বাংলাদেশের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে লম্বা বিষধর সাপ হল কিং কোবরা। এটি বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ, যার দৈর্ঘ্য প্রায় 18 ফুট পর্যন্ত হতে পারে। বাংলাদেশে মূলত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এবং ঘন বনাঞ্চলে এদের দেখা যায়। অন্য অনেক কোবরার মতো এরা সহজে মানুষের কাছে আসে না, বরং সুযোগ পেলে পালিয়ে যেতে চায়। তবে কোণঠাসা হয়ে গেলে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। কিং কোবরার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর বিষ। এই বিষ সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে আঘাত করে। বিষ শরীরে ছড়িয়ে পড়লে চোখ ঝাপসা দেখা, কথা বলতে অসুবিধা, শরীর অবশ হয়ে যাওয়া এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। আরেকটি আশ্চর্যের বিষয় হল কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যে নিজের ডিমের জন্য বাসা তৈরি করে এবং ডিম ফোটার আগ পর্যন্ত পাহারা দেয়। 2. মনোকাল্ট কোবরা। বাংলাদেশে সাপের কামড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল মনোকাল্ট কোবরা। বাংলায় একে অনেকেই গোখরা নামে চেনেন। এই সাপের ফনার পিছনে গোলাকার একটি দাগ থাকে, যা চশমার একটি কাচের মতো দেখায়। এই কারণেই এর নাম মনোকাল্ট কোবরা। ধানক্ষেত, ঝোপঝাড়, গ্রামাঞ্চল, এমনকি মানুষের বসতবাড়ির আশপাশেও এদের দেখা যায়। রাতে এরা বেশি সক্রিয় থাকে। এর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে। কামড়ের পর ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে আসে, কথা জড়িয়ে যায়, গিলতে কষ্ট হয় এবং শেষ পর্যন্ত শ্বাস নিতে না পারার মতো অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশে প্রতি বছর সাপের কামড়ে যে ঘটনাগুলো ঘটে তার একটি বড় অংশ এই গোখরা সাপের কারণে বলে বিশেষজ্ঞরা মনে করেন। 3. কমন ক্রেট। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অথচ সবচেয়ে শান্ত স্বভাবের সাপগুলোর একটি হল কমন ক্রেট। দিনের বেলায় এরা সাধারণত লুকিয়ে থাকে, কিন্তু রাত হলেই শিকারে বের হয়। দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় এই সাপের কামড়ের শিকার হয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এদের কামড় অনেক সময় প্রায় ব্যথাহীন হয়, ফলে অনেকেই বুঝতেই পারেন না যে তিনি বিষধর সাপের কামড় খেয়েছেন। কিছুক্ষণ পর ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে, চোখের পাতা নেমে আসে, কথা বলতে কষ্ট হয় এবং চিকিৎসা না পেলে শ্বাসযন্ত্র বিকল হয়ে যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশেষ করে গ্রামাঞ্চলে এই সাপ পাওয়া যায়। 4. ব্যান্ডেড ক্রেট। বাংলাদেশে পাওয়া সবচেয়ে সুন্দর দেখতে বিষধর সাপগুলোর একটি হল ব্যান্ডেড ক্রেট। এর শরীরে কালো ও হলুদ রঙের মোটা মোটা ডোরা থাকে, তাই একে সহজেই চিনে নেওয়া যায়। চট্টগ্রাম, সিলেট এবং বনাঞ্চলের কাছাকাছি এলাকায় এদের বেশি দেখা যায়। এরা সাধারণত খুব শান্ত প্রকৃতির এবং অযথা মানুষকে আক্রমণ করে না। তবে যদি বিরক্ত করা হয় বা অসাবধানতা বশত কেউ এদের উপর পা দেয়, তাহলে কামড় দিতে পারে। এর বিষও অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিক। চিকিৎসা ছাড়া এই কামড়ও প্রাণঘাতী হতে পারে। 5. রাসেলের ভাইপার। বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষধর সাপগুলোর একটি হল রাসেলের ভাইপার। কয়েক বছর আগেও এই সাপকে বাংলাদেশে খুব একটা দেখা যেত না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে পদ্মা নদীর আশপাশের চরাঞ্চল ও কৃষি জমিতে এর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই সাপের শরীরে বড় বড় বাদামি গোলাকার দাগ থাকে, যা একে সহজেই আলাদা করে চেনায়। রাসেলের ভাইপারের বিষ অন্য 4টি সাপের তুলনায় ভিন্ন ধরনের। এটি রক্ত ও শরীরের টিস্যুর ওপর মারাত্মক প্রভাব ফেলে। কামড়ের পর তীব্র ব্যথা, প্রচণ্ড ফোলা, রক্তক্ষরণ, কিডনি বিকল হয়ে যাওয়া এবং গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এ কারণেই বর্তমানে এই সাপ নিয়ে বাংলাদেশে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে। একটা সময় বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষ সন্ধ্যা নামলেই খুব সাবধানে চলাফেরা করত, কারণ চারপাশের ঝোপঝাড়, ধানক্ষেত কিংবা পুকুর পাড়ে লুকিয়ে থাকতে পারত এসব সাপ, যাদের বিষ কয়েক ঘন্টার মধ্যেই মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। বাংলাদেশে এই 5টি বিষধর সাপ থাকলেও মনে রাখতে হবে, বেশিরভাগ সাপই মানুষকে আক্রমণ করতে চায় না। মানুষ অসাবধানতা বশত খুব কাছে চলে গেলে বা সাপটি নিজেকে বিপদে মনে করলে তবেই সাধারণত কামড় দেয়। যদি কখনো বিষধর সাপের কামড়ের সন্দেহ হয়, তাহলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা ঘরোয়া চিকিৎসার উপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যেতে হবে।
কারণ সঠিক সময়ে চিকিৎসা এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনমই একজন মানুষের জীবন বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।